আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারিয়াজ কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া, সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। আজকে এমন একটা রেসিপি আনলাম যেটা খুবই সাধারণ বাট স্বাদে একেবারে স্পেশাল। হ্যাঁ, বলছি লতিবাজির কথা। আজকে এই লতিবাজিটা এমনভাবে বানাবো, একবার খেলে বারবার মনে পড়বে। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তারপর দিয়ে দিলাম। এবার আমি সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। $250 গ্রাম পরিমাণ লতি কেটে বেছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এই লতিগুলোকে 1 ইঞ্চি পরিমাণ লম্বালম্বি করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলেই ভালো হয়। এই তো রসুন কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাথে দিয়ে দিচ্ছি একটি বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার রসুনের সাথে এই পেঁয়াজটাকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে 250 গ্রাম পরিমাণ লতি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 3টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কোনো উপকরণের প্রয়োজন নেই, এই অল্প কিছু উপকরণ দিয়েই লতি ভাজিটা অসম্ভব টেস্টি হয়। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু লতির সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিব। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই লতিটা ভাজি করে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজি করবেন, এতে করে লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো প্যানের গায়ে লেগে যেতে পারে। যেহেতু এখানে কোনো পানি ইউজ করিনি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছি। আরও একটু নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিবেন, এতে করে প্যানের গায়ে লেগে যাবে না। আবারও নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আরও কিছুক্ষণ পর আবারও চলে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। এবার আর ঢাকা দিয়ে ঢেকে দেব না, লতিটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটু চেক করে নিব লতিটা কেমন সিদ্ধ হয়েছে। এই তো লতিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই লতির মধ্যে এ পর্যায়ে যদি কোনো পানি থাকে তাহলে সেটা একদম শুকিয়ে ফেলতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এখন আর ঢাকনা দিয়ে ডেকে দেব না, অনবরত নেড়েচেড়ে আমি লতিটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব ঢাকনা দেওয়া ছাড়াই। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সাধারণ একটা রেসিপি লতি ভাজি, বাট স্বাদে
একেবারে স্পেশাল। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নিন মারিয়াজ কিচেন, যেন নতুন কোনো রেসিপি আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।